আমি এই মুহূর্তে হাঁটছি বাংলাদেশ এবং ভারতের ঠিক বর্ডারের কাছাকাছি অবস্থা আছি। এই সামনের অবস্থা দেখুন কি অবস্থা, খুব সন্নিকটে আছে ভারতের কাঁটাতার। এই তার ভেদ করে ভিতরে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু কোথাও কোথাও এই কাঁটাতারের ঠিক অংশ কেটে দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে পুশিং করা হচ্ছে বিভিন্ন ভারতীয় লোকদেরকে। এটা রীতিমতো অন্যায় এবং খুব হতবাক করার মতো একটা কাণ্ডও বটে। এ আমার সামনেই সীমানা, এই অংশে ভারত, সীমানার এই অংশে বাংলাদেশ। দুপাশের মাঝখানটায় ঘাসে পরিপূর্ণ। আমি যেখানে এখন অবস্থান করছি ঠিক বাংলাদেশ এবং ভারতের সীমানা বরাবর যে আইলটা গেছে সে আইলের উপর দিয়ে আমি হাঁটছিলাম। এই মুহূর্তে ভারতের অংশ থেকে বৃষ্টিপাতের ফলে প্রচুর পরিমাণ বাংলাদেশের পানি কিন্তু নেমেছে এবং অনেকটাই পানিতে টইটুম্বুর পরিপূর্ণ হয়ে গেছে। সামনেই একটা মাঠ, যদিও মাঠটি হচ্ছে ভারতের, কিন্তু খেলাধুলা করছে বাংলাদেশি তরুণরা, উদ্যমী হয়ে এখানে খেলাধুলা করছে। শুধু আজকেই নয়, প্রায় সময় তাদের পূর্বের প্রজন্ম এবং তার আগের প্রজন্ম থেকে এখানে খেলাধুলার রীতি চলে আসছে বহুদিন ধরে। রীতিমতো শুধু এই অংশে নয়, বাংলাদেশ এবং ভারতের বর্ডারের প্রায় অংশে কিন্তু এরকম খেলাধুলা হয়। ভারতের অংশে সমস্ত দেশের, সারা বাংলাদেশ ব্যাপী যতটুকু এই সীমানা ঘেঁষা জায়গা চলে গেছে, সমস্ত জায়গাতেই কিন্তু দেখা গেছে পাহাড়ি অঞ্চলটা ভারতের ভাগেই পড়েছে সবচেয়ে বেশি। বাংলাদেশের কিঞ্চিত সামান্য ন্যূনতম এক ভাগ পড়েছে। আর একটু অদ্ভুত ধরনের, ফলে একাপন্নভাবে এখানে বৃষ্টিপাত হয়। মাটিতে থাকে প্রচুর হিউম্যারাস। এর ফলে এখানে জন্মানো উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যে দেখা যায় দারুণ এক বৈচিত্র্যময় আবহ, এবং উদ্ভিদরাজি এই হিউম্যারাসের কারণে প্রচুর পরিমাণ বড় হয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি ভারত এবং বাংলাদেশের ঠিক বর্ডার ঘেঁষে আমি এখন চলে এসেছি প্রায় ফেনী জেলা থেকে কুমিল্লা জেলায় প্রবেশ করছি। এই মুহূর্তে অনেকটাই চলে এসেছি প্রায়। এখানকার ঘাসগুলো পাহাড়ি ঘাসের যে জাত, এখানকার ঘাসগুলো অনেক বিশাল এবং ঘাসগুলো অনেক লম্বা, ফলে খুব ধারালো এবং তীক্ষ্ণ। এছাড়া গুল্ম জাতীয় কিছু উদ্ভিদ এখানে জন্ম নেয়। বিশাল বিশাল জোক এই ঘাসগুলোতে অবস্থান করে। জোকটা বিশেষ করে যাদের টিউমার রোগের জন্য চিকিৎসার কাজে এই জোকটা ব্যবহার করা হয়। বিশাল ঘাস, একলা একটা গাছ, খেজুর গাছ। এটা একটা চিহ্ন হিসাবে আছে এখানে, বহুদিন যাবৎ একটা সিম্বল হিসাবে পরিচিত পাচ্ছে।